1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, সেই সমাজের উপরে ভিক্ষে বৃত্তি নেমে আসবে। তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এটা জেনার প্রথম বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করবে, এত বড় পাপ। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিদ। ওয়াচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে। 4, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে টিভি, সব মোবাইলে বাদ্যযন্ত্র, কারোর কাছে এটার পাপের কাজ নয়, কেউ ভাবে না এটা পাপের কাজ। শুনুন, এই ছেলে, তুমি খুব ধৈর্য ধারণ করে থাকো। আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তুমি খুব সতর্ক থাকো। যতই কষ্ট হোক, সম্মানিত মুরব্বী, আপনার যতই কষ্ট হোক, আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আপনি ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলে এই সময় বের করা যায় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে নেতা। হবেই হবে, সে যে কোনো মূল্যে তাকে হওয়াই লাগবে, যে কোনো মূল্যে। এই শ্রেণীর মানুষদের 5টা পাপের কাজ আছে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই বোকা ছেলে, তোমার নেতাকে তুমি চিনো? আর জেনার লাইন লেগে আছে, তুমি দেখো তদন্ত করে। আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে। 3, মদকে হালাল মনে করবে। 4, দিনেরা ধনী হয়ে যাবে, ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে। সম্মানিত উপস্থিতি, এই ছেলে থামো। ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না, চলাচল বন্ধ। ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না। আপনি ধৈর্য ধারণ করো। এই ছেলে, ওই কোণাতে কাউকে এদিকে ঢুকতে দিও না। তার মানে যে যাচ্ছে, যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে, সে আমার কথা বুঝতে পারবে না।